ভুয়া বিয়ে, পাসপোর্ট জালিয়াতি এবং পরিচয় গোপন করে 2 যুগেরও বেশি সময় নিউজিল্যান্ডে বসবাস, এমন নানা অভিযোগে 4 বছরের কারাদণ্ড হয়েছে এক বাংলাদেশির। নিউজিল্যান্ডের ইতিহাসে পাসপোর্ট জালিয়াতির মামলায় এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় সাজা। নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যম RNZ জানায়, জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তি 25 বছর আগে ভুয়া পরিচয়ে দেশটিতে প্রবেশ করে। এর মধ্যে মিথ্যা পরিচয়ে নিজের স্ত্রী ও মায়ের জন্য ভিসার আবেদনের মতো অপরাধও করেছেন তিনি। অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট তাকে 29টি অপরাধে দোষী সাব্যস্ত করে এবং 4 বছরের কারাদণ্ড দেয়। বিচারক পিটার উইন্টার 2 দশক ধরে চলা এই জালিয়াতির তীব্র সমালোচনা করে রায়ে বলেন, প্রাথমিক পরিচয় থেকে শুরু করে জালিয়াতির মাত্রা ক্রমাগত বেড়েছে। এটি ছিল জটিল, পূর্বপরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী জালিয়াতি। জাহাঙ্গীর আলমের 45 বছর বয়সী স্ত্রী তাজ পারভিন শিল্পীকে 12 মাসের জন্য গৃহবন্দী থাকার সাজা দেয়া হয়েছে। শাস্তির কারণ হিসেবে আদালত বলেছে, শিল্পী এই জালিয়াতি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন এবং একই গ্রামে বেড়ে উঠেছিলেন। এই দম্পতির 21 বছর বয়সী ছেলেকে নির্দোষ হিসেবে রায় দিয়েছেন আদালত, কারণ তিনি যখন 2008 সালে মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে আসেন তখন তার বয়স ছিল মাত্র 4 বছর।